আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবা বানাইব ভাত করলার পুর। আচ্ছা, আজকে তোমাদের ঘরে কি কি বনছে একটু কমেন্ট করবা তো। এই যে ভাত করলাগুলোরে সুন্দর করে এরকম করে করে কাটতে লাগবো। এরকম করে বাইরের বাকলগুলো এরকম ছুইলা ছুইলা এরকম করে দুই ভাগে ভাগ করে কাটতে লাগবো। এই যে প্রসেসটা দেখাই দিলাম, এরকম প্রসেসেই ভালো করে কাটবা তোমরা, যেন কাটতে অসুবিধা না হয়। এই জন্য পুরো প্রসেসটা ভালো করে দেখাই দিছি, যেন তোমাদের কাটতে কোনো অসুবিধা না হয়। সুন্দর করে কাটবা, যত ভালো করে কাটবা তত পুরটা ভালো হইব। বাইরের বাকলগুলো যদি লাইকা থাকে তবে মশলাগুলো ওটার মধ্যে লাগতে চাইবো না, আর একটু ছাপা ছাপা লাগবো। ওই জন্য ভালো করে এটারে কাটতে লাগবো সুন্দর করে। কাটা হওয়ার পরে আলু কাইটা নিতে লাগবো আমাদের। আলু কাইটা তারপরে গ্যাসের মধ্যে আমাদের একটু জল বসাইয়া তার মধ্যে এই আলু আলুগুলা দিয়া দিতে লাগবো। আমরা কিছু পটলও খাবো, ওই জন্য পটলও কয়েকটা দিছি। পটলটা আজকে না, পটলটা তারপরের দিন হইব, আমি সিদ্ধ করে রেখা দিব ওইটাকে অল্প। তারপরে একদিকে একটু চারটা পেঁয়াজ আমরা নিয়ে নিছি, চারটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা নিতেছি। তারপর রসুন গুলারে ভালো করে কাটা নিতে লাগবো। রসুন গুলারে কাটা নিয়ে আর ছোট ছোট করে পিস করে কাটবা। যত ছোট করে কাটবা তত তত মশলাটা ভালো হইব, আর মশলাটা ভালো হইলেই পুরটা ভালো হইব। এই যে আমাদের রসুন, পেঁয়াজ, আদা আর লঙ্কা কাটা রেডি হয়ে গেছে, আর এই আলু ভাত করলা গুলোও সিদ্ধ হয়ে গেছে। একদিকের মধ্যে আমরা 3 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়া নিছি, আর অল্প তেল, তারপরে হলদি, আধা চামচ হলদি, আধা চামচ লঙ্কার গুঁড়া নিয়ে এটাকে ভালো করে গুলাই নেবো আমরা। তারপরে তারপরে ভাত করলা গুলারে এই এরকম করে চামচ দিয়ে ভালো করে বিচিগুলোরে ফালাই নিতে লাগবো। যেহেতু সিদ্ধ আছে ফালাইতে বেশি সময় লাগবে না। এরকম কইরা অল্প অল্প ও প্রেসার দিলেই সুন্দর কইরা এটা পড়ে যাইব, ভিতরটা পুরো খালি হয়ে যাব। তারপরে যে ভিতরের মশলাটা আছে ওই মশলাটার মধ্যে আমাদের আলুটা আর হলো ওখানে শস্য বাটা ওটার সঙ্গে ওই বিচিগুলোর সঙ্গে মিশায়া একটু হলদি একটু লবণ দিয়া আমরা মিক্সচারে মারে নিছি। একদিকে তারপরে তেল বসাইয়া কড়াইতে তার মধ্যে রসুনগুলারে দিয়া দিলাম। রসুনগুলা আস্তে আস্তে ভাজা হওয়ার পর ওখানে আমাদের অল্প লবণ দিবা। অল্প লবণ দেওয়ার পর পেস্টটা ওইটার মধ্যে দিয়া দিবা। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করতে লাগবো। তারপরে আমরা লঙ্কার
কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তারপরে একটু আধা চামচ শুকনো লঙ্কা, আধা চামচ হলদি দিয়া ভালো করে নাড়ায় নিতেছি এটা দিয়া। তারপরে আমরা মিক্সচারে যে মশলাটা করছিলাম ওই মশলাটা এটার সঙ্গে ভালো করে মিশাই নিবা। ওই মশলাটা আর এই পেঁয়াজ আর রসুন মিললেই ভালো টেস্টটা হইব। যদি এই সব কিছু যদি ভালো করে না মিশে তবে টেস্টটা ওরকম ভালো আসবো না। যত ভালো মিশবো তত ভালো টেস্ট আসবো এটার। আর পুরের ভিতরের মশলাটাই হইলো মেন। উপরেরটা তো নর্মাল সবজিই থাকে, কিন্তু ভিতরের পুরের মশলাটা যত টেস্ট হইব তত পুরটা ভালো লাগবো খাইতে। অন্য একটা কি একটা করা তো মশলাটারে ভালো করে নাড়া নাড়া আমাদের ভালো করে ভাজে নিতে লাগবো। এই যে যত সময় এরকম কনসিস্টেন্সি আসে না তত পর্যন্ত আমাদের ভাজতে লাগবো। যখন ভাজে ভাজে এরকম শুকনা হয়ে যাব তখন আমাদের বুঝে নিবা যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে পুরের ভিতরে ভরানোর জন্য। তারপরে এই ভাত করলার ভিতরে একটা একটা ভাত করলা নিবা, এরকম করে পুরটারে ভরবা, ভইরা ভইরা এরকম করে রাখবা। এখানে পুরটা আমার মা ভরতেছে, বাবা ওখানে গ্যাসের এখানে কাজ করতেছে, ওই জন্য মা এগুলোরে ভইরা বাবারে দিব। এই যে পুরগুলারে ভরা হয়ে গেল ভাত করার মধ্যে, ভিতরে পুরগুলার ভিতরে স্টাফিংটা ঢুকে রেডি করা হয়েছে এখন ভাজার জন্য। কড়াইয়ের মধ্যে এই যে তেল বসাই দিল, তেল বসানোর পরে তেলটারে ভালো করে গরম হইতে দিতে লাগবো। তারপরে মশলা লাগাইয়া আমরা যে মশলাটা বানাইছিলাম ওইটা ভাত কলার মধ্যে ভাত কলার পুরটারে ওইটার মধ্যে মশলাটার মধ্যে ভালো করে দিয়ে এদিক ওইদিকে ভালো করে কোটিং করে তারপরে তেলের মধ্যে ছাড়তে লাগবো। একবারে বেশি দিবা না, একবারে এরকম 4টা 5টা করেই ভাজবা। যদি বেশি দিয়া ভাজো তবে একটা একটা লগে লাইটটা সব উপরের ভাত খোলার উপরের কোটিংটা উপর উঠে এসে যাব। ওই জন্য 4টা 5টা করেই ভাজবা, বেশি দিবা না একবারে। তারপরে এরকম একটু লাল লাল হওয়ার পরেই নামায় নিলেই রেডি ভাত করলার পুর। কালকে আবার দেখা হবে আর একটা রেসিপি।